অনেক আগের কথা। বাদশাহ হারুনুর রশিদের সময়কালে বাহলুল নামের একজন দরবেশ বসবাস করত। ওনার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। যেখানে তিনি থাকার জন্য স্থান পেতেন সেখানেই তিনি দিন অতিবাহিত করা শুরু করতেন। একবার বাহলুল এমন একটি খালি ঘরে দিন অতিবাহিত করা শুরু করলেন যার পাশে একজন মুচি বসবাস করত। সে সময় বাহলুলের নিকট কিছু মুদ্রা ছিল। সে তার ওই মুদ্রাগুলো একটি নির্জন জায়গায় পুঁতে রাখলো যাতে করে বিপদে আপদে সেই মুদ্রাগুলো ব্যবহার করতে পারে। একদিনের ঘটনা, বাহলুল জরুরি একটি কাজে নিজের ঘর থেকে অনেক দূরে চলে গেল। যখন সে নিজ ঘরে কাজ শেষ করে ফিরে আসেন তখন সে দেখতে পায় যে তার ঘরের পাশে অনেক জুতার ছাপ বিদ্যমান ছিল, যা এটা বোঝায় যে সেই জায়গায় ওনার অনুপস্থিত অন্য কেউ এসেছিল। এসব মনে হতেই তিনি তাড়াতাড়ি ঘর থেকে সেই জায়গার উদ্দেশ্যে ছুটলেন যেখানে তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন। সেই জায়গায় পৌঁছে তিনি দেখতে পেলেন যে যেখানে উনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন সেই জায়গা থেকে কে যেন ওনার মুদ্রাগুলো সরিয়ে নিয়েছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যেহেতু আমার ঘরের পাশে মুচির দোকান, হয়তো সে আমি যখন এই মুদ্রাগুলো মাটিতে পুঁতে রাখছিলাম তখন সে দেখে ফেলেছে এবং সুযোগ বুঝে আমার মুদ্রাগুলো চুরি করে নিয়েছে। অতঃপর এই কাজটি কার হতে পারে তিনি এটা অনুমান করে ফেললেন। তখন তিনি অনেক সুন্দর একটি বুদ্ধি বের করলেন। অতঃপর তার কিছুই হয়নি এমন ভাব করে সে মুচির দোকানে গিয়ে পৌঁছান এবং তাকে উদ্দেশ্য করে বলেন, হে ভাই, তুমি তো জানো যে আমি একজন ভবপুরের মানুষ। আমি সবসময় এক জায়গাতে অবস্থান করি না। আমার একটু অভ্যাস হচ্ছে যে আমি যে জায়গাতে অবস্থান করি সেখানে আমি কিছু মুদ্রা পুঁতে রাখি যাতে করে বিপদে আপদে সেখান থেকে আমি প্রয়োজন মতো খরচ করতে পারি। যদি তুমি এই সমস্ত মুদ্রার বর্তমান বাজার দর আমাকে একটু বলে দিতে পারো তাহলে আমার অনেক বড় উপকার হতো। একথা শুনে মুচি হাসি মুখে বলতে লাগলো, এ আর এমন কি, আপনি আমাকে বলুন যে কোথায় কোথায় কত পরিমাণে মুদ্রা আপনি লুকিয়ে রেখেছেন, যা শুনে আমি আপনাকে এর বাজার দর বলে দিতে পারবো। একথা শুনে বাহলুল মুচিকে উদ্দেশ্য করে বলেন, আমি বর্তমানে যেখানে অবস্থান করেছি তার পাশে আমি 50টা মুদ্রা লুকিয়ে রেখেছি। আর পাশে যে জঙ্গলটি আছে, যখন আমি সেখানে অবস্থান করেছিলাম তখন আমি 20টি মুদ্রা লুকিয়ে রেখেছিলাম। আর জঙ্গলের পরে পাহাড়ের পাদদেশে যে ঝর্ণাটি আছে তার নিচে আমি 100টি মুদ্রা লুকিয়ে রেখেছিলাম। আর আগে আমি যে ঘরে অবস্থান করতাম সেখানে আমি 100 মুদ্রা লুকিয়ে রেখেছি। এখন যদি তুমি আমাকে এই সকল মুদ্রার বাজার দর বলে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো। একথা শুনে মুচি বাহলুলকে উদ্দেশ্য করে বলল, এই সকল মুদ্রা যদি স্বর্ণের হয়ে থাকে বর্তমান সময়ে 2000 মুদ্রার সম পরিমাণ। একথা শুনে দরবেশ মুচিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আর সেটা হলো এত জায়গায় আমি আমার মুদ্রাগুলো লুকিয়ে রেখেছি, কখন কোন বিপদে আপদে পড়ে যাই তখন আমি এই সকল মুদ্রা ব্যবহার করতে পারবো না, কারণ সবগুলো একটা থেকে অন্যটা অনেক দূরে আছে। তাই আমি চাচ্ছি সমস্ত মুদ্রা একত্রিত করে তা আমার বাড়ির পাশে গোপন জায়গায় পুঁতে রাখবো। এই কথা শুনে সে মুচি বাহলুলকে উদ্দেশ্য করে বলল, এ তো অনেক ভালো কথা। এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কষ্ট কমে যাবে, কারণ মুদ্রাগুলো আপনি আপনার কাছে পেয়ে যাবেন। দয়া করে আপনি সেটাই করুন, সেটাই আপনার জন্য অনেক কল্যাণকর হবে। যখন বাহলুল মুচিকে স্বর্ণ মুদ্রাগুলো একত্রিত করার কথা বলে সেখান থেকে বিদায় নিল তখন মুচি মনে মনে ভাবতে লাগলো, এখনই গিয়ে যে সমস্ত মুদ্রাগুলো আমি ওনার থেকে চুরি করেছি তার যথাস্থানে রেখে আসি, এতে করে ওনার মনে কোনো সন্দেহ জাগবে না। পরবর্তীতে উনি যখন সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে সেখানে পুঁতে রাখবে তখন আমি সুযোগ বুঝে এই সমস্ত মুদ্রাগুলো হাতিয়ে নেব। এই কথা চিন্তা করে মুচি তার চুরি করা স্বর্ণ মুদ্রাগুলো আবার যথাস্থানে রেখে আসলো। কিছুক্ষণ পর বাহলুল এসে যখন খোঁড়া জায়গাটি আবার আগের মতো দেখতে পেল তখন তিনি মাটি খুঁড়ে সেখান থেকে সমস্ত মুদ্রা নিয়ে গেলেন এবং সেই সমস্ত মুদ্রাগুলো হাতে পেয়ে তিনি আবার অজানার উদ্দেশ্যে চলে যান অন্যদিকে। সে মুচি বাহলুলের অপেক্ষা করতে করতে দিন অতিবাহিত করতে লাগলো। অবশেষে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যখন দেখতে পেল যে তার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা নিয়ে বাহলুল সেখান থেকে বিদায় নিয়েছে তখন তার আর আফসোসের সীমা থাকলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।